তাদের অভিযোগ মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে। আর এই তোপের মুখে পড়েছেন সরকারের দুই উপদেষ্টা। পরে ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50 লাখ বের করছি। টোটাল মারা গেছে 150 প্লাস, নিউজ করে 20 জন, ফাইজলি পাইছে না, লাশ গুম করে রাখলে কোনদিনও 30 জন মারা যায়, অবশ্যই বেশি মারা গেছে। মিনিমাম 150 জন মারা গেছে, মিনিমাম 150 জন। স্কুলের ওপর নিয়ে বিমান বিধ্বস্ত করা, এই পুরো ঘটনাটি সাজিয়ে সেনাবাহিনীকে একটা দানবীয় চেহারা থেকে মানবীয় চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা। যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয়? সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পর বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। ঢাকার মতো ব্যস্ত নগরীতে যুদ্ধ বিমান প্রশিক্ষণ এবং স্কুলে বিমান ধ্বংসের ঘটনায় যান্ত্রিক ত্রুটি নাকি কারো সাজানো নাটক, তা নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। কেন প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলো, মানে বিমানের ত্রুটির কারণে, প্রশিক্ষণের ত্রুটির কারণে, না কোন কারণে? তবে সেই তদন্তে কি বের হয় আমরা সিভিলিয়ানরা তা কখনো জানতে পারি না। কিন্তু আজকের ঘটনাটি এত ভয়াবহ এবং এমন অদ্ভুত যে খালে নয়, জঙ্গলে নয়, কোনো গ্রামীণ জনপদে নয়, প্রশিক্ষণ বিমান কিনা হঠাৎ করে দুপুর বেলায় উড়িয়ে দেওয়া হলো বাংলাদেশের জনবহুলতম ঢাকার উত্তরার উপরে। মানে এটা কি করে সম্ভব? 21শে জুলাই দুপুরে ঘটনাটি ঘটার পর থেকেই নিহতদের সংখ্যা নিয়ে সংবাদ মাধ্যমে চলছে অপপ্রচার। যেখানে বিমানটি সরাসরি কয়েকটি ক্লাসে আঘাত এনেছে, সেখানে মাত্র 19-20 জন শিক্ষার্থীর নিহতের কথা মিথ্যা প্রচার ছাড়া আর কিছুই নয়। নিহতদের সঠিক সংখ্যা নিয়ে এবার কথা বলেছেন এটিএন টিভির এক সাংবাদিক। অনেকে বলছে যে এখানে আসলে 19 জন, 20 জন কিংবা 22 জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কায় অন্তত 12টি কিংবা তার চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে। পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল। কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম। ঢাকার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের আরো একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফেসবুকে একদিন আগেই স্কুলে বিমান ধ্বংস এবং অনেক শিক্ষার্থী প্রাণ নেওয়ার এমন পোস্ট করেছিলেন একজন। সেই পোস্টকে কেন্দ্র করেই এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাংবাদিক রিয়াসি তাজিম। এরকম একটা ভবিষ্যৎবাণী অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে একদিন আগে, এবং একদিন পরে বাংলাদেশের একটা স্কুল বিল্ডিং, মাইলস্টোন কলেজের বিল্ডিং এ বিমান আছড়ে পড়েছে।